আলো নিভে গেলে এই শহরে আর কেউ নিরাপত্তা থাকে না। এই শহরটা একটা অদ্ভুত বদনাম আছে। রাত নামলেই আলো নিভে যেতে থাকে, একটার পর একটা জানলা অন্ধকার হয়, দোকানের সাইনবোর্ড নিভে যায়, আর রাস্তার লাইটগুলো একটা একটা করে নিভে পড়ে। লোকজন বলে শেষ আলোটা নিভে যাওয়ার আগ পর্যন্ত এই শহর নিরাপত্তা থাকে। কিন্তু শেষ আলো নিভে গেলে এখানে এমন কিছু বেরিয়ে আসে যাদের দিনের আলো সহ হয় না। আমি এই গল্পগুলোতে বিশ্বাস করতাম না। দিনের বেলায় শহরটা একেবারে সাধারণ, হাসি, ভিড়, দোকানের কোলাহল, সব কিছু স্বাভাবিক। কিন্তু রাত নামলেই এই স্বাভাবিক শহরটা যেন অন্য কিছু রূপ নেয়। সেদিন অফিস থেকে ফিরছিলাম, ঘড়িতে তখন প্রায় 12টা। রাস্তা ফাঁকা, দূরে দূরে কোনো লোক নেই। দূরে একটা লাইট জ্বলছে, আর মাঝখানে ঘন অন্ধকার। ফোনটা বের করলাম, কারো সাথে কথা বলতে ইচ্ছা করছিল। নেটওয়ার্ক দুর্বল, বারবার কল কেটে যাচ্ছে। মনে হচ্ছিল এই অন্ধকারে কথা বলার মতো মানুষ কমে গেছে। রাতে এই শহরে নেটওয়ার্ক থাকলেও মানুষের সাথে কথা বলা অসম্ভব। হাঁটতে হাঁটতে একটা পুরনো গলির সামনে দাঁড়ালাম। এই গলিটা দিনের বেলাও লোকজন এড়িয়ে চলে। দেওয়ালে খসে পড়া রং, মেঝেতে ভাঙা কাঁচ, আর ভিতর থেকে আসা শঁতশতে গন্ধ। আমি জানতাম এই গলির ভিতরে ঢোকা উচিত না, কিন্তু রাস্তার শেষ মাথায় যে আলোটা জ্বলছিল সেটা এই গলির ভিতর দিয়েই দেখা যাচ্ছিল। ওটা কি শেষ আলো? আমি এক পা এগালাম, তারপর আর এক পা এগালাম। পায়ের নিচে কাঁচ ভাঙার শব্দ হলো। শব্দটা অন্ধকারে গিয়ে বড় হয়ে ফিরল। ঠিক তখনই পিছনে কারো হাঁটার শব্দ পেলাম। আমি থেমে গেলাম, শব্দটাও থেমে গেল। আমি আবার হাঁটতে শুরু করলাম, শব্দটা আবার শুরু হলো। এই শহরে অন্ধকার কখনো একা আসে না। আমি ঘাড় ঘুরিয়ে তাকাতেই চেয়েও তাকালাম না। কিছু কিছু জিনিস না দেখাই ভালো। ফোনটা আবার জ্বালালাম, কিন্তু স্ক্রিনে স্পষ্ট লেখা আসছে নো নেট। এই শব্দটা এই শহরের ভালো কিছু ইঙ্গিত দেয় না। আমি দৌড়াতে শুরু করলাম। গলির শেষ মাথায় একটা পুরনো দরজা আধখোলা দেখা গেল। ভিতর থেকে হালকা আলো বেরোচ্ছে, আলোটা যেন আমাকে ডাকছে। আমি দরজাটা ঠেলে ঢুকলাম। ঘরের ভিতরে ঢুকতেই ঠান্ডা বাতাস মুখে লাগলো। দেওয়াল ভিজা, মেঝেতে জলের দাগ, আর মাঝখানে একটা পুরনো কাঠের টেবিল। টেবিলের ওপরে একটা ধুলো ধরা ছবি। ছবিটার কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে, তাদের চোখের জায়গাটা কালো দাগ মুছে দেওয়া। ঘরের এক পাশে একটা পুরনো আয়না ঝুলছে। আমি আয়নার দিকে তাকালাম। প্রথমে সবই ঠিক ছিল, কিন্তু কয়েক সেকেন্ড পর আমার প্রত্যেক ছবি আমার সাথে তাল মিলিয়ে নড়ল না। আমি চোখ পিটপিট করলাম, আবার তাকালাম। এবারও প্রত্যেক ছবিটা দেরিতে নড়ল। আমি হাত তুললাম, আয়নার ভিতরে মানুষটা হাত তুলল না। সে আমি নাই। ঠিক তখন ঘরের ভিতরে হালকা একটা শব্দ হলো, কেউ যেন মেঝেতে পা টানছে। আমি তাকিয়ে দেখি কেউ নেই, তবু শব্দটা আসছে। হঠাৎ করে আয়নার ভিতর থেকে একটা ফিসফিসে কণ্ঠ ভেসে এলো, তুমি দেরি করে ফেলেছ। আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। আমি দরজার দিকে ফিরলাম, কিন্তু দরজাটা যেন আগের জায়গায় নেই। ঘরটা আমাকে ধীরে ধীরে ঘিরে ধরছে। ঘরের আলোটা কেঁপে উঠল। আমি বুঝে গেলাম এই আলোটা
শেষ আলো। আয়নার ভিতরে মানুষটা ধীরে ধীরে আয়নার গ্লাস ছেড়ে বেরিয়ে আসতে লাগলো। তার মুখটা আমার মতো, কিন্তু চোখে কোনো আলো নেই। আমি পিছাতে শুরু করলাম। পিছনে দেওয়াল, আর সামনে আমার মতো দেখতে কেউ, কিন্তু সে আমি না। শেষ আলো নিভে গেলে তুমি আর বাইরে যেতে পারবে না। ঘরের আলোটা নিভে গেল। লোকজন আজও বলে, এই শহরে যদি শেষ আলো নিভে যাওয়ার আগে বাড়ি ফিরতে না পারো, তুমি আর কখনো বাড়ি ফিরতে পারবে না।